ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে একনিষ্ঠতার সহিত আল্লাহ পাকের ঘরে এসে তার ইবাদত করার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জিলহজ মাসের 1 তারিখ, আর 9 দিন পরে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। ইবাদতের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আমরা আমাদের ইবাদত পালন করব। তবে আজকে 1 তারিখ থেকে শুরু করে 10ম জিলহজের এই 10 দিন অনেক ফজিলতপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম, এমনকি কোরআনুল কারীমে রব্বুল আলামিন এই 10 দিনের অনেক গুরুত্ব দিয়েছেন। এজন্য আমাদের উচিত এই 10 দিনের গুরুত্ব ফজিলত বুঝে জেনে আমল করা, বেশি বেশি জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা, সম্ভব হলে রোজা থাকা, আরও যত ভালো কাজ রয়েছে, সওয়াবের কাজ রয়েছে, এই সমস্ত সওয়াবের কাজ করে নিজেকে জান্নাতের পথে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জিলহজের 10 দিন অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কয়েক জায়গায় জিলহজ মাসের 10 দিনের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 92 নম্বর সূরা সূরাতুল ফাজর, সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের 10 দিনের কসম করেছেন। আল্লাহ পাক সাধারণত কোরআনুল কারীমে ওই সমস্ত জিনিসের কসম করেন যে সমস্ত জিনিসের গুরুত্ব বেশি, যে সমস্ত জিনিস অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিনিসের কসম করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, আসমানের কসম করেছেন। ঠিক তেমনিভাবে সূরাতুল ফাজরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের কসম করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযী হিজর। কসম প্রভাতের, কসম ফজরের, কসম সুপ্রভাতের। যখন রাত কেটে সকাল হয় সেই সকালের কসম। ওয়ালায়ালিন আশর, কসম 10 রাত্রির, কসম 10 দিনের। মুফাসসিরিন কেরাম বলেছেন, অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে 10 রাত্রি বলতে, 10 দিন বলতে জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 10 দিনের কসম। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, জোড় এবং বেজোরের কসম। বেজোর বলতে জিলহজ মাসের 9ম দিন আরাফার দিনকে বোঝানো হয়েছে। জোর বলতে তাফসীরের কিতাবে লিখেছেন ইয়াউমুন নাহার, ঈদুল আজহা, জিলহজ মাসের 10ম দিনকে বোঝানো হয়েছে। 9ম দিন হলো বেজোর, 10ম দিন হলো জোর। আরাফার দিনের গুরুত্ব রয়েছে, এই জন্য রব্বুল আলামিন আরাফার দিনের কসম খেয়েছেন। কুরবানির দিনের গুরুত্ব রয়েছে, এই জন্য রব্বুল আলামিন 10ম জোরের কসম খেয়েছেন। উদ্দেশ্য হলো ফজরের গুরুত্ব বোঝানো, জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব বোঝানো, আরাফার দিনের গুরুত্ব বোঝানো এবং জিলহজের 10ম দিন কুরবানির দিনের গুরুত্ব বোঝানো।
ফজর, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম কেন করলেন? মুফাসসিরিন কেরাম বলেছেন, রাত্রে মানুষ যখন ঘুমায়, ঘুম হলো মানুষের জন্য মৃত্যু, ঘুম হলো মানুষের জন্য অর্ধমৃত্যু। এই মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আবার পুনরায় জীবন দান করেন। এজন্য রাব্বুল আলামিন ফজরের গুরুত্ব বোঝানোর জন্য ফজরের কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। নতুন জীবন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফজরের মাধ্যমে দান করেন। মানুষের কর্মের নতুন বিপ্লব শুরু হয় ফজরের মাধ্যমে। সারাদিন কর্ম করে পরিশ্রম করে মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, রাতের বেলা যখন নিদ্রায় যায়, তখন তার ক্লান্তি দূর হয়। আল্লাহ পাক যখন আবার ফজরে তাকে জাগ্রত করে, তখন তার কর্মের পরিশ্রমের আবার নতুন উদ্যম শুরু হয়, নতুন বিপ্লব শুরু হয়। এটা গুরুত্বপূর্ণ একটি আল্লাহ পাকের নিয়ামত বান্দার প্রতি। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক ফজরের কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রি কসম। 10 রাত্রি বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন থেকে শুরু করে তাফসীরে কাবীর, তাফসীরে ইবনে কাসির, অনেক বড় বড় তাফসীরের মধ্যে বলেছেন এখানে 10 রাত্রি বলতে জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। এই জন্যই জিলহজ মাসের 10 দিন গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম করেছেন। আর আল্লাহ কসম করেছেন, বোঝা গেল অবশ্যই এই জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো অধিকাংশ মুফাসসিরিন কেরামের তাফসীর ব্যাখ্যা, যে এখানে 10 রাত্রি বলতে জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। কারণ প্রত্যেকটা রাত্রির ইবাদত, তিরমিজি শরীফের হাদিস, প্রত্যেকটা রাত্রের ইবাদত রব্বুল আলামিনের কাছে লাইলাতুল কদরের ইবাদতের সমান। বলেন সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ। যেমন তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমি ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, যে 9 তারিখ আরাফার রোজা, আমি আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আরাফার রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর কি, তারপর রব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, যে এই যে নবম জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনের রোজার বদৌলতে 1 বছরের রোজার সওয়াব দান করবেন। তিরমিজি শরীফের হাদিস, বিসিয়ামি সানা, প্রত্যেক দিনের রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজা রাখার তৌফিক এবং তার সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এবং আর কি, ওয়া বিকিয়ামি লাইলাতিল কদরি ওয়াকিয়ামু কুল্লু লাইলাতিন কিয়ামি ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদরি, প্রত্যেক রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কদরের ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করবেন। প্রত্যেক রাত যেমন গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিন তেমন রব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম 10 দিনের খুব গুরুত্ব। এজন্য আল্লাহ পাক সেখানে 10 রাত্রির কসম করেছেন। কেন? রাত্রিতে ইবাদত করলে আমি লাইলাতুল কদরের ইবাদত করার মতো সওয়াব পাবো। দিনের বেলা রোজা রাখলে আল্লাহ পাক আমাকে 1 বছর রোজা রাখার সওয়াব আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত এই 10 দিন যদিও মুস্তাহাব, যদিও নফল, কিন্তু সওয়াব অনেক অধিক সওয়াব। এজন্য আমাদের উচিত যাদের সম্ভব হয় পারতপক্ষে আমরা এই কয়দিন রোজা থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলতে চাচ্ছিলাম 1 নাম্বার, যে আল্লাহ পাক এই 10 দিনের কসম করেছেন, এজন্য জিলহজের 10 দিনের গুরুত্ব। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন সুনির্দিষ্ট করে বেশি বেশি করে জিকির করতে বলেছেন। وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। 17 নম্বর পারায় সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ, তারা যেন বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করে। বলেন সুবহানাল্লাহ।
ফি আইয়ামিন মা'লুমাত, সুনির্দিষ্ট এই সমস্ত দিনে, নির্ধারিত এই সমস্ত দিনে তারা যেন রব্বুল আলামিনের বেশি বেশি করে জিকির করে। কেন জিকির করবে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চতুষ্পদ জন্তু রিজিক হিসেবে দান করেছেন, খাওয়ার জন্য দান করেছেন। তারা কুরবানি করছে, কুরবানির মাধ্যমে চতুষ্পদ জন্তু তারা আহার করছে। এটা আল্লাহ পাকের নিয়ামত। অন্যান্য উম্মতের জন্য কুরবানির জন্তু খাওয়া হালাল ছিল না, অন্য উম্মতের জন্য কুরবানির জন্তু খাওয়া হালাল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সৌজন্যে এই উম্মতকে কুরবানির জন্তু খাওয়া হালাল করে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বান্দা যেন এই সুনির্দিষ্ট কয়টা দিন বেশি বেশি করে রব্বুল আলামিনের জিকির করে। আইয়ামিন মা'লুমাত, সুনির্দিষ্ট দিন। তাফসীরের মধ্যে লিখেছেন সুনির্দিষ্ট দিন বলতে এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাও গুরুত্বপূর্ণ আমল, আমরা কোরআন থেকে বুঝতে পারলাম। জিলহজ মাসের এই 10 দিন আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সামনে হাদিস আসতেছে, আমি হাদিস বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে এই সমস্ত দিনে জিকির করতে বলেছেন, যত বেশি জিকির করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই 10 দিন উনি বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাটে গিয়ে, বাজারে গিয়ে, যেখানে জনসমাগম সেখানে গিয়ে এই 10 দিন বেশি বেশি করে আল্লাহর তাকবীর পাঠ করতেন, জিকির করতেন, তাসবিহ পাঠ করতেন। আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান সর্বত্র আকাশে বাতাসে ছড়িয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 10 দিন যত বেশি জিকির করা যায় তত আমাদের জন্য অনেক লাভ, অনেক ফায়দা, অনেক ফজিলত। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে এই 10 দিন জিকির করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজলু আইয়ামিদ দুনিয়া, ফজলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি 10 যিল হিজ্জা। বছরের মধ্যে খুচরা যে সমস্ত দিবস রয়েছে এই সমস্ত দিবসগুলোর মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ দিবস হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে ফজিলতপূর্ণ। কেমন ফজিলতপূর্ণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, কিলা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদের সমপরিমাণ কি সওয়াব? জিলহজের এই 10 দিনের সওয়াব কি জিহাদের চাইতেও বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, জিহাদে গেলেও এই পরিমাণ সওয়াব পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। তবে রাসূল বলছেন, ইল্লা রাজুলুন উফিরা ওয়াজহুহু বিত-তুরাব, যে ব্যক্তি তার জান নিয়ে, তার মাল নিয়ে বেরিয়ে পড়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, আর ফিরে আসেনি, তার মতো সওয়াব পাওয়া যাবে না। তবে জিহাদের মতো সওয়াব এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বলেন সুবহানাল্লাহ। জিহাদের সওয়াবও এই 10 দিনের সমপরিমাণ নয়। কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের উচিত আমরা বেশি বেশি করে এই 10 দিনে ইবাদত করা। রাসূলের এই হাদিস থেকেও বোঝা যায়, আমরা বুঝতে পারলাম যে এই 10 দিনের কতটা গুরুত্বপূর্ণ, 10 দিন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ। 10 দিন কেন গুরুত্বপূর্ণ? আরেকটা কারণ হলো এই 10 দিনের মধ্যে রয়েছে আইয়ামুন নাহার, কোরবানির দিন। হাদিসের ভাষায় কোরবানির দিনে, কোরবানির চাইতে কোনো আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। বলেন সুবহানাল্লাহ। কোরবানির দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, সবচাইতে ভালো আমল হলো কোরবানি করা। এই কোরবানিও যেহেতু এই জিলহজ মাসের 10 দিনের একদিন, এই জন্য আল্লাহ পাকের কাছে এই জিলহজের প্রথম দশকের ফজিলত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো যে এই 10 দিনের মধ্যে আরাফার দিন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরাফার দিন সবচাইতে ফজিলতপূর্ণ দিন। আল্লাহ পাক এই দিনে তার কোটি কোটি বান্দাকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। তার কোটি কোটি বান্দাকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন আরাফার দিন। হাজী সাহেবরা হজ করতে তাদের জন্য ক্ষমার ঘোষণা থাকে, এবং
তাদের দেখা দেখি তাদের কাছে, তাদের মতো যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক ওই হাজী সাহেবদের মতো যারা হাজী নন হাজী, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমার ঘোষণা করে থাকে। এই দশম জিলহজের এই 10 দিনে যেহেতু মানুষ লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করে, লক্ষ লক্ষ হাজী সাহেব, এখানে উম্মাহাতুল মুমিনিন মুসলমানদের ঐক্য আমরা দেখতে পাই। মুসলমান একনিষ্ঠতার সহিত মুসলমান ঐক্য হয়ে আল্লাহর ইবাদত করতে থাকে। এটার চাইতে গুরুত্ব মুসলমানদের জন্য আর কি হতে পারে? মুসলমানদের জমায়েত হয়, লক্ষ মানুষের জমায়েত, যেহেতু এই দশম জিলহজের এই 10 দিনের মধ্যেই, এই জন্য আল্লাহ পাকের কাছে এই 10 দিনের অনেক গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আশরাতিল হিজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য রাসূলের সৌজন্যে এই 10 দিনের এত ফজিলত দিয়েছেন। একজন মানুষ জিহাদে গেলে যদি ফিরে না আসে, সাধারণ জিহাদের চাইতেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা চাইলে প্রত্যেক দিন আমরা রোজা রাখতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রোজা কখনো মিস করতেন না। আরবাউন লাম ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি রোজা আল্লাহ রাব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চেন কালেও মিস করতেন না। একটা হলো আশুরার রোজা। আশুরার রোজা 4টি কাজ, আশুরার রোজা কখনো মিস করতেন না। 2 নাম্বার, জিলহজ মাসের এই 10 দিনের রোজা কখনো মিস করতেন না। 3 নাম্বার, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, 13, 14, 15 আইয়ামে 20 রোজা আল্লাহর হাবিব কখনো মিস করতেন না। আর 4 নাম্বার হলো ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত আল্লাহর হাবিব কোশ্চেন কালেও মিস করতেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত এই 4টা জিনিস গুরুত্বপূর্ণ সহকারে আদায় করা, রসুলের সুন্নাহ মনে করে যে রসুল জিলহজ মাসের 10 দিন কখনো রোজা পরিত্যাগ করেন। এজন্য আমাদের উচিত বেশি বেশি করে রোজা রাখা, বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করা, বেশি বেশি করে কোরআনুল কারীম পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা রোজা রাখতে পারি, বেশি বেশি করে আমরা নফল সালাত আদায় করতে পারি। ফরজ সালাত তো আদায় করব, এটা তো ফরজ। এই ফরজের পরিপূরক হিসাবে আমরা এই 10 দিন বেশি বেশি করে নামাজ আদায় করতে পারি। এটা আল্লাহ পাকের কাছে অনেক বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বান্দা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে যে ইবাদত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নামাজ। আর বান্দা নফল নামাজের মাধ্যমে আল্লাহর পাকের সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। এজন্য আমরা এই 10 দিন বেশি বেশি করে নামাজ আদায় করতে পারি। তারপরে বললাম তাকবীর, তাহমিদ, তাহলিল, তাজকির, আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত কিছু বেশি বেশি পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। তোমরা এই 10 দিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, বেশি বেশি করে আল্লাহু আকবার পাঠ করো, বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করো, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পাঠ করো। 5 নাম্বার আমরা যে কাজ করতে পারি সেটা হলো সাদাকা। বেশি বেশি করে সাদাকা, যেহেতু এটাও গুরুত্বপূর্ণ একটা আমল। আর 10 দিন যেহেতু আমলের দিন, আমলের সিজন এই 10 দিন, এই জন্য যত বেশি বেশি করে সাদাকা করা যায় আল্লাহ পাকের কাছে এই সাদাকার মাধ্যমেও বান্দা অনেক নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমরা এখানে আরো অনেক আমলের কথা বলা হয়েছে। কিরাআতুল কোরআন ওয়া তাআল্লুমি, কোরআনুল কারীম পাঠ করা। এই 10 দিন বেশি বেশি করে কোরআনুল কারীম পাঠ করা। শুধু রমজান নয়, রমজানের বাইরেও আমরা এই 10 দিন বেশি বেশি করে কোরআন কারীম পাঠ করতে পারি, অন্যকেও শিক্ষা দিতে পারি। ওয়াল ইস্তিগফার, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকদিন বান্দাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন, এজন্য বেশি বেশি করে নিজের ক্ষমার জন্য, নিজের গুনার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি করে ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও বিররুল ওয়ালিদাইন, 10 দিনের গুরুত্বপূর্ণ একটি আমল হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। পিতা মাতার সাথে আমরা সদ্ব্যবহার করতে পারি। সিলাতুল হামি ওয়াল আকারিব, আত্মীয় স্বজনদের সাথে আমরা আত্মীয়তার বন্ধন অটুট রাখার চেষ্টা করতে পারি। 4 নাম্বার হলো ওয়া ইফশাউস সালাম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করতে পারি। ওয়া ইতআমুত তুআম, আমরা বেশি বেশি করে অভুক্তকে খানা খাওয়াইতে পারি।
আফজলুল আমাল গত সপ্তাহে বলেছিলাম, আইয়ুল আমালি আফজলু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল সবচাইতে উত্তম, কোন আমল সবচাইতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতআমুত তুআম, ইতআমুত তুআম, যারা গরিব, যারা মিসকিন রয়েছে তাদেরকে খানা খাওয়ানো, অভুক্তকে আহার দান করা, এটা হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যে আমাদের সারা দেশের অনেক জেলাগুলোতে বন্যা চলছে, ত্রাণ চলছে, মানুষের অভাব চলছে, মানুষ বন্যা কবলিত হয়ে আছে, 3 বেলা ভালো করে আহার করতে পারছে না। আমরা যদি ওই সমস্ত অভুক্ত অনাহার ব্যক্তিদেরকে আহার দিতে পারি, এই কয়দিন আশা করা যায় এটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। হাদিস শরীফে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে অনেক বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন যে আমি পৃথিবীতে অনাহার ছিলাম, পৃথিবীতে না খেয়েছিলাম, তুমি আমাকে আহার দান করনি। বান্দা আশ্চর্য হয়ে বলবে ইয়া রব্বুল আলামিন, আপনি কিভাবে অনাহার থাকতে পারেন? আপনি তো আহার করেন না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমার অমুক বান্দা অনাহার ছিল, অভুক্ত ছিল, না খেয়েছিল, তুমি তাকে তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তাকে আহার দান করো নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমার শুশ্রূষা করনি, অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। বান্দা ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আপনি কিভাবে অসুস্থ হতে পারেন? রব্বুল আলামিন বলবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি, তুমি তার সেবা করনি। এভাবে রব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলবেন বান্দা তুমি এটা করনি, ওটা করনি, আজকে তুমি জাহান্নামে চলে যাও। এজন্য জান্নাত পাওয়ার জন্য ফরজ তো কাজ করতেই হবে, তবে এই সমস্ত নফল কাজগুলা যদিও ছোট ছোট নফল মুস্তাহাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাস যদি আমার আপনার থাকে, এটাই আল্লাহর কাছে অনেক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে যারা অনাহার, এটাও যেহেতু গুরুত্বপূর্ণ একটি আমল, আমরা এই 10 দিন বেশি বেশি করে দান ও সদকা করতে পারি। আপনারা জানেন গত রবিবারে আমরা সিলেটে গিয়েছিলাম, খুব করুণ অবস্থা আমরা স্বচক্ষে দেখে এসেছি। যারা যায় তারা দেখে আসলে মানুষের কি কঠিন অবস্থা। ঘর বাড়িগুলোতে কাদো হয়ে আছে, হাঁটু পরিমাণ পানি হয়ে আছে, মানুষ বের হওয়ার মতো কোনো জায়গা নাই। এই সমস্ত অনাহার অভুক্ত মানুষকে খানা খাওয়ানো আসলে অন্তরের তৃপ্তি লাগে, আর আল্লাহ পাকের কাছেও খুব গুরুত্বপূর্ণ একটি আমল। আপনাদের অনুদানে প্রায় 2,40,000 টাকার মতো আমরা কালেকশন করেছিলাম। আলহামদুলিল্লাহ 2,40,000 টাকা নিয়ে গিয়েছি, কিন্তু আমরা আমাদের সময় স্বল্পতার কারণে 1,80,000 প্লাস কিছু আমরা সেখানে দিতে পেরেছি। আমাদের নিয়ত আছে আমরা আগামী সপ্তাহে আমাদের কুড়িগ্রাম পার্শ্ববর্তী এলাকায়, ওখানেও অনেক মানুষ, হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে, সেখানেও আমাদের যাওয়ার খেয়াল রয়েছে। আমরা নিয়ত করেছি যেহেতু এই 10 দিন গুরুত্বপূর্ণ, আমরা যদি অভুক্তকে খানা খাওয়াইতে পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আর আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সেই চিন্তা করেই আমরা আগামী 3-4 দিনের মধ্যে কিছু টাকা উদ্বৃত্ত রয়েছে, আমাদের প্রায় 50-55 হাজার টাকার মতো আছে। তার সাথে আমরা কিছু অ্যাড করে আমাদের টার্গেট আমরা 1 লক্ষ, অন্তত 1 লক্ষ টাকা নিয়ে আমরা কুড়িগ্রাম যাব। যারা অভুক্ত তাদেরকে আমরা খানা খাওয়ানোর চেষ্টা করব, অথবা যদি আমাদের নগদ অর্থ প্রদানের সামর্থ্য থাকে অন্তত তাদেরকে নগদ অর্থ দিব। যেহেতু সামনে কুরবানি আসছে, আমরা হয়তো কুরবানির গোস্ত খাবো, কিন্তু বাংলাদেশের হাজারো মুসলমান তারা এই গোস্ত থেকে মাহরুম হয়ে থাকবে, বঞ্চিত হয়ে থাকবে। এটা আমাদের জন্য কষ্টের কারণ। এজন্য আমরা যেভাবেই পারি তাদেরকে যদি সাহায্য করতে পারি, এই রব্বুল আলামিন আমাদের ছোট্ট আমল হয়তো কবুল আর মঞ্জুর করে নেবেন। সে যাই হোক, তারপরে আমরা ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই 10 দিন ভালো কাজের আদেশ মানুষকে দিতে পারি, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারি। সবচাইতে বড় আমল ওয়া হিফজুল লিসানি ওয়াল ফরজ, নিজের জবানকে হেফাজত যেহেতু করতে পারে, ভালো আমল নাও করলেও আমরা যেন খারাপটা থেকে বিরত থাকতে পারি, গুনার কাজগুলো থেকে আমার জবানকে, আমার হাত, আমার পা, আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে যেন আমি এই সমস্ত খারাপ কাজগুলো থেকে হেফাজত করতে পারি। এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই 10 দিন আমরা যেন আমলের দিকে ঝুঁকতে পারি, বেশি বেশি করে ইবাদত করতে পারি। মুখে যেন আমার গীবত না থাকে, মুখে যেন আল্লাহর তাসবিহ থাকে, সদা সর্বদা আমি যেন আল্লাহর তাহমিদ, আল্লাহর প্রশংসা করতে পারি, আল্লাহর বরত্ব বর্ণনা করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারি। জিকিরের অনেক ফজিলত রয়েছে, আজকে বলার সময় নাই। সবচাইতে বড় ফজিলত হলো যারা জিকির করতে করতে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ।
যাদের অন্তরে, যাদের জিহ্বায় সবসময় জিকির থাকে, মরার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কালেমা নসিব করেন। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? যাদের অন্তরে সবসময় রব্বুল আলামিনের জিকির থাকে, তাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া সম্ভব হয় না, তাদের দ্বারা খুব কম গুনাহ হয়। যাদের অন্তরে জিকির থাকে, যাদের জবানে জিকির থাকে, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া তৈরি করে দেন। এজন্য আমরা আসেন বেশি বেশি করে জিকির করব। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা, আমি তাদেরকে যে আহার দিয়েছি, যে চতুষ্পদ জন্তু আমি তাদেরকে হালাল করে দিয়েছি, তারা চতুষ্পদ জন্তু জবাই করবে, তারা ভক্ষণ করবে, অন্য মুসলমানদেরকে খাওয়াবে। এই যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তারা যেন সদা সর্বদা এই 10টা দিন বেশি বেশি করে যেন আমি রব্বুল আলামিনের জিকির করতে থাকে, আমি রব্বুল আলামিনের বরত্ব করতে থাকে, আমি রব্বুল আলামিনের জন্য প্রশংসা করতে থাকে। এই আয়াতের বাস্তবায়ন করার জন্য আমরা যেন রব্বুল আলামিনের জন্য বেশি বেশি করে জিকির করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যেন বেশি বেশি তাহলিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এইটি হলো জিলহজের প্রথম 10 দিনের কথা। আমরা এখন খুব সংক্ষিপ্ত আকারে কুরবানির গুরুত্ব এবং ফজিলত এবং কুরবানির সামান্য মাসআলা মাসাইল সম্পর্কে জানবো। যেহেতু সামনে হাট আছে, শনিবার মঙ্গলবার, অনেকেই আমরা কুরবানির জন্তু কেনার নিয়ত করেছি। কুরবানির মাসলাগুলো আমাদের জানা অনেক অপরিহার্য। কুরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমরা সকলে জানি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত চালু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল তারাও কুরবানি করেছে। ইদ করবা কুরবানা ফাদকুব্বিল আহাদুহুমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। স্মরণ করো ওই সময়ের কথা যখন আদমের 2 সন্তান হাবিল এবং কাবিল তারা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কুরবানি করেছে। আল্লাহ পাক একজনের কুরবানি কবুল করে নিয়েছেন, আরেকজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়নি। বোঝা গেল কুরবানি দিলেই কবুল হয় না, কুরবানি দিলেই কবুল হয় না। কোরআনের এই আয়াত থেকে বোঝা গেল যাদের ইখলাস রয়েছে, যাদের তাকওয়া রয়েছে, যাদের মধ্যে লিল্লাহিয়ত রয়েছে, যারা আল্লাহর জন্য কুরবানি দেয় তাদের কুরবানি সহি হয়। আর যাদের আল্লাহর ইখলাস, তাদের অন্তরে ইখলাস নাই, আল্লাহর জন্য যারা কুরবানি দেয় না, তাদের কুরবানি ঘুণাক্ষরেও কবুল হয় না। যেহেতু এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও এই কুরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহ পাকের পক্ষ থেকে কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছিলেন। উম্মতে মুহাম্মাদের জন্য ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়েন, আপনার প্রভুর জন্য ওয়ানহার, এবং প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কুরবানি করেন। বলেন সুবহানাল্লাহ। নাহার, নাহার ইয়ানহুর মানে রক্ত প্রবাহিত করা, ওয়ানহার আপনি পশুর রক্ত প্রবাহিত করেন। এটা আল্লাহর নৈকট্য অর্জন করার অন্যতম একটি মাধ্যম হলো কুরবানি। কুরবানির শিক্ষা হলো যে জীবন চলার পথে নিজেকে আল্লাহ পাকের কাছে নিবেদন করে দেওয়া, এটা হলো কুরবানির মৌলিক শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, হে রাসূল আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, উম্মতদেরকে আপনি শিখিয়ে দিন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু এভরিথিং লিল্লাহি রাব্বুল আলামিন, সমস্ত কিছুই হলো রব্বুল আলামিনের জন্য। এটা হলো কুরবানির মৌলিক শিক্ষা, বেসিক শিক্ষা, যে আমার সব কিছু রব্বুল আলামিনের জন্য হতে হবে। আমার নামাজ হতে হবে আল্লাহর জন্য, আমার জীবনের প্রতিটা পদক্ষেপ হতে হবে রব্বুল আলামিনের জন্য, আমার কুরবানির প্রত্যেকটা কিছুই হতে হবে রব্বুল আলামিনের জন্য। যদিও রব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কুরবানির জন্তুর রক্ত, গোশত, চামড়া কিছুই রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না, শুধু পৌঁছায় বান্দার অন্তরের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা কুরবানি করার জন্য মনস্থ করেছি, সর্বপ্রথম আমাদের ইখলাস থাকতে হবে। ইখলাস, অন্তরের যে নিয়ত, এটা আমাদের পরিশুদ্ধ করতে হবে। এটা পরিশুদ্ধ না করলে আপনি লাখ টাকার কুরবানি দিলেও এই কুরবানি আপনার সহি হবে না। সে যাই হোক, কুরবানি আপনার ওয়াজিব হওয়ার জন্য 6টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে, 2 নম্বর শর্ত হলো স্বাধীন হতে হবে, 3 নম্বর শর্ত হলো আপনাকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, 4 নম্বর শর্ত হলো প্রাপ্তবয়স্ক হতে হবে, 5 নম্বর শর্ত হলো আপনাকে মুকিম হতে হবে, মুসাফির না হতে হবে। আপনি যদি কোরবানির আগে 5 দিনের 10 দিনের সফরে চলে যান ঢাকাতে, তাহলে আপনি মুসাফির হয়ে যাবেন। মুসাফির যতদিন থাকবেন তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। কোরবানি দেখেন মূলত ওয়াজিব হয় 10, 11, 12। আজকে 1 তারিখ জিলহজ মাসের,
জিলহজের 10, 11, 12, জিলহজের 10, 11, 12 এই 3 দিন যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হবে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। নিসাব পরিমাণ বলতে আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু ছাড়া আপনার কাছে যদি 52.5 তোলা পরিমাণ স্বর্ণ, 52.5 তোলা পরিমাণ রূপা, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা পরিমাণ আপনার কাছে যদি ধন সম্পদ থাকে, জমি আছে কিন্তু জমির সমস্ত খোরাক আপনার প্রয়োজন হয় না, অতিরিক্ত জমি আছে, সেটাও কিন্তু এটার মধ্যে গণ্য করতে হবে। ব্যবসায়ী পণ্য আছে, সেটাও কিন্তু এর মধ্যে গণ্য করতে হবে। অর্থাৎ অপ্রয়োজনীয় ওই 3 দিন অপ্রয়োজনীয় আপনার কাছে যদি এই টাকা পয়সা, অর্থাৎ বর্তমান বাজারে প্রায় 63,000 টাকা, 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন কারো কাছে যদি 52.5 তোলা না থাকে কিন্তু আপনার কিছু টাকা আছে, কিছু সোনা আছে, কিছু রূপা আছে, সব মিলাইয়া সবগুলার মূল্য যদি 63,000 টাকা হয়ে যায় তাহলে আপনার উপর কিন্তু কোরবানি ওয়াজিব। আমি কি বোঝাতে পেরেছি? সামান্য সোনা, 1 ভরি সোনা আছে আপনার কাছে, বা অর্ধ ভরি সোনা আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, সবগুলা মিলিয়ে যদি তার মূল্য যদি 63,000 টাকা, সোনা বিক্রি করে হয়েছে 30,000, রূপা বিক্রি করে হয়েছে 20,000, কিছু টাকাও আছে 20,000, দেখা গেল সব মিলে আমার হয়ে গেছে 70,000 টাকা, তাহলে আপনার উপর কিন্তু কোরবানি ওয়াজিব হবে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ দেখতে হবে কোরবানি কার উপর ওয়াজিব। যার উপর ওয়াজিব নেই সেও দিতে পারে, সমস্যা নয়, তবে যদি ওয়াজিব হয় অবশ্যই দিতে হবে, না দিলে আপনি এই ওয়াজিব তরক করার কারণে অবশ্যই গুনাহগার হবেন। এখন কোরবানি ওয়াজিব হয়ে গেল, কোরবানি ওয়াজিব হওয়ার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হলো আপনার নিয়তকে আপনার খালেস করতে হবে। লা ইয়ানালাল্লাহু লুহুম, বললাম যে আল্লাহর কাছে আপনার তাকওয়া পৌঁছাবে, এই তাকওয়া আল্লাহর কাছে আপনাকে প্রদর্শন করতে হবে। কুরবানি মানেই হলো নিবেদন করা, কুরবানি মানেই হলো নিবেদন করা, যেখানে বিন্দুমাত্র পরিমাণ লৌকিকতা থাকবে না, পুরাটাই হবে আল্লাহ পাকের জন্য। এটাই হলো তাকওয়া, এটাই হলো ইখলাস। এই তাকওয়ার মনোভাব নিয়ে আমাকে আপনাকে কোরবানির পশুর হাটে গিয়ে কোরবানি ক্রয় করতে হবে, অন্য কোনো চিন্তা করা যাবে না। কোরবানি ক্রয় করার পরে সেলফি, একই যুগ আসলো আমাদের, কেন গরুর সাথে আপনার সেলফি তুলে 1000 মানুষকে আপনার দেখাইতে হবে? এটা যদি করেন তাহলে তাকওয়ার কি থাকলো আপনার অন্তরের মধ্যে বলেন? আপনি দেখাচ্ছেন যে আপনি কুরবানি দিচ্ছেন, গরুর দাম এত, মানুষকে দেখাইলেন। গত সপ্তাহে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য সবচাইতে বেশি যে বিষয়টার ভয় করি সেটা হলো শিরকে আসগর, ছোট শিরিক। ছোট শিরিক রাসূলকে বলা হয়েছে ছোট শিরিক কি? রাসূল বলছে রিয়া, রিয়া লোক দেখানো ইবাদত, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হয়, মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য যে কোরবানি দেওয়া হয়, এটাও হলো রিয়া। আর এই রিয়া যদি কোরবানির মধ্যে থাকে আপনার টাকাটাই নষ্ট হবে, আল্লাহর কাছে আপনার কোরবানি গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে কোরবানি কেনার পরে কোনো ধরনের সেলফি দেওয়া থেকে বিরত থাকেন। কোনো সেলফি দেওয়ার দরকার নাই, কোরবানির সাথে আপনার সেলফির কি সম্পর্ক? এই রোগ থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 2 নাম্বার হলো, গরু আপনি কিনলেন, গরু কেনার পরে কয় টাকা দাম, কয় টাকা কি সমাচার, কিছুই বলার দরকার না। ভাই আমি গরু কিনছি, আমি ঠকেছি না জিতেছি, আমি আল্লাহর জন্য করেছি, ঠকলেও আল্লাহর জন্য, জিতলেও আল্লাহর জন্য। আমার গোস্ত কতটুকু হয়েছে, টাকা কতটুকু, কি হিসাব কিতাব, কিছুই আমার করার দরকার নাই। আমার যদি 10,000 টাকা লস হয়, লস হোক, এই কুরবানির পশু আমার ভালো লেগেছে, আমি ক্রয় করেছি, দাম যতই হোক হোক, আমি লসে পড়লাম, আমার লাভ হলো, এটা আমার বলার দরকার নাই, এটা আপনার কথা আমার শোনার দরকার নাই। এজন্য মেহেরবানি করে আলাপ আলোচনা, কোরবানির দাম কত, কি সমাচার, কেমন হলো, কত বড়, এ এলাকার মধ্যে এত বড় কেউ কিছু করেছে কিনা, এই ধরনের কিছু আলাপ করারই দরকার নাই। এগুলো আলাপ করলেই আপনার অন্তরের ইখলাস আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, অন্তরের তাকওয়া আস্তে আস্তে সেটা লৌকিকতায় পরিণত হবে। এজন্য কোরবানি দিব আমরা আল্লাহ পাকের জন্য। 3 নাম্বার যে বিষয় সেটা হলো আমরা গরু দিই, অধিকাংশ মানুষ শরিকানা, অবশ্যই শরিকানা দেওয়া জায়েজ এবং এটা হাদিসের মধ্যেও প্রমাণিত। তবে শর্ত হলো প্রত্যেক শরিকের টাকা হালাল হতে হবে। অবৈধ যাদের টাকা রয়েছে তাদের উপর কুরবানি নাই, কারণ আপনার অবৈধ টাকা আপনারই তো খাওয়া জায়েজ নাই, আপনি কুরবানি দিবেন কেন? অবৈধ টাকার মাসলা হলো যারা অবৈধ উপার্জন করেছে, এগুলা কোনো সওয়াবের নিয়ত ছাড়া আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আপনার কাছে যদি 2 লক্ষ অবৈধ টাকা থাকে, এক্ষুনি বাসায় গিয়ে আপনি আল্লাহর রাস্তায় কোনো সওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিতে হবে। এজন্য অবৈধ টাকা দিয়ে কুরবানি দিলেও কুরবানি হবে না। শরিকানার মধ্যে কারো যদি 1 টাকাও অবৈধ থাকে, 1 টাকাও যদি অবৈধ থাকে, তাহলে সেই অবৈধ টাকা পশুর মধ্যে ঢুকবে, আর পশুর মধ্যে 1 টাকা অবৈধ থাকলে সেই কুরবানি হবে না। 1 গ্লাসের মধ্যে 1 ফোঁটা যদি পেশাব থাকে,
ওই গ্লাসের দুধ যেমন নাপাক হয়ে যায়, 1,00,000 টাকার মধ্যে যদি 1 টাকাও যদি অবৈধ থাকে, আপনার 1,00,000 টাকাই নষ্ট হয়ে যাবে। এজন্য যারা শরিকানা কুরবানি দেন, আমি বারবার বলি, আজকেও বলি, আপনারা একটু চিন্তা ভাবনা করে কুরবানি দিবেন। আপনি কার সাথে কুরবানি করছেন? তার উপার্জন কি বৈধ? সে কিভাবে উপার্জন করছে? তার সাথে কি সুদি কারবার? সে কি সুদি কারবারের সাথে জড়িত? মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে কোনো সুদি কারবার যারা জড়িত তাদের সাথে কুরবানি দিবেন না আপনি। যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, এরকম কারো যদি খবর থাকে আর আপনি যদি জানেন সেই ব্যক্তি আমার শরীক, কোশ্চেন কালেও তার সাথে কুরবানি দিবেন না। আমি আল্লাহর ঘরে বসে থেকে বলছি, আপনার কুরবানি হবে না। সুদ নেওয়া, সুদ দেওয়া, অবশ্যই তার টাকার মধ্যে কি থাকবে? সুদের টাকা থাকবে। এটা কমন বিষয়, এটা কমন বিষয়। আপনি তার সাথে কুরবানি দিবেন, কুরবানি হবে না। এই জন্য সবচাইতে উত্তম হলো আপনি খাসি কুরবানি দেন। যদি আপনার গরু দেওয়ার সামর্থ্য থাকে আপনি গরু কুরবানি দিতে পারেন। যদি গরু দেওয়ার সামর্থ্য না থাকে আপনি খাসি দেন। গোস্ত তো সারা বছর খান, আল্লাহ তারা কম বেশি যাই হোক খাওয়ায়। কুরবানি তো আল্লাহর জন্য দিবেন। খাসি কি আর গরু কি? আল্লাহ যদি কবুল করে খাসিটাও কবুল করবে, আর আল্লাহ যদি কবুল না করে বড় দুম্বা দিলেও আর ওই মহিষ দিলেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কারণ আল্লাহ তো কবুল করবে আপনার অন্তরের নিয়ত। নিয়তটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়। তো এই নিয়তটা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে আপনার নিয়তকে সলিড করতে হবে। এই নিয়তের সাথে অন্যর নিয়ত জেনে এসে কোনো সমস্যা না পাকায় সেটার দিকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।